হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটো 24/7 WBCS টপার চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। দেখো, আজকে আমি তোমাদের মূলত একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো WBCS নাকি WBPSC মিসলেনিয়াস, কোনটা চুজ করলে তোমার জন্য বেস্ট হবে বা কোন পরীক্ষাটা তুমি তোমার কেরিয়ারের জন্য বেছে নেবে। দেখো, তোমাদের মধ্যে অনেকেই হয়তো WBCS এর পরীক্ষা দেবে, তার সাথে সাথে আবার যেহেতু বহুদিন বাদে এই মিসলেনিয়াস পরীক্ষার একটা নোটিফিকেশন এসছে এবং তার ফর্ম ফিল আপ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, তো মিসলেনিয়াস পরীক্ষার জন্য হয়তো অনেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছো, মিসলেনিয়াসেও বসবে। এবার হয়তো অনেকে এমন আছো যারা একদম ফ্রেশার, যারা সবে মাত্র গ্র্যাজুয়েশন পাশ করেছো এবং এখন মিসলেনিয়াসের যেহেতু ফর্ম ফিল আপ চলছে, তো তোমরা ফর্ম ভরে দিয়েছো। তো তোমরাও কি তার মধ্যে কেউ কেউ চাইলে WBCS এর জন্য প্রিপারেশন নিতে পারো? মিসলেনিয়াস এর প্রিপারেশন নিয়ে কি WBCS এর প্রিপারেশন নেওয়া যায়? এই সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের একটা আমি ছোট্ট করে সেশন নিয়ে নেব, যেখানে তোমাদের WBCS কে ঘিরে, তার এক্সাম প্যাটার্নকে ঘিরে, বা WBPSC মিসলেনিয়াস পরীক্ষাকে ঘিরে, তার এক্সাম প্যাটার্নকে ঘিরে, তার এলিজিবিলিটি, তার এজ ক্রাইটেরিয়া, সমস্ত কিছু, সিলেবাস থেকে শুরু করে কিভাবে নির্বাচন হবে, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের যে মনে একটা ডাউট থাকে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাস। যারা যারা ক্লাসে জয়েন করে গেছো তারা অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং অবশ্যই কমেন্ট সেকশনে পুরো ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের মনে আর কোনো প্রশ্ন তৈরি হলো নাকি। ফার্স্টেই বলে দিই, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তাদের জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে তোমরা সকলে আমার মিসলেনিয়াস গ্রুপে জয়েন করে যেতে পারো, কারণ এখন মিসলেনিয়াসের জন্য ডেডিকেটেডলি আমার GKGS এর ক্লাস চলছে এই চ্যানেলে দুপুর 3টের সময়, সোম মঙ্গল বুধ। চাইলে তোমরা সেখান থেকে অবশ্যই প্র্যাকটিস শুরু করে দিতে পারো তোমাদের পরীক্ষার জন্য। চলো এবার চলে আসি হচ্ছে আমার আসল বক্তব্যে, যেখানে আমি মূলত তোমাদের WBCS যেই পরীক্ষাটা একটা এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষা, এবং সেখানে তুমি এক্সিকিউটিভ লিডারশিপ এবং নীতি নির্ধারণ করতে পারো এরকম একটা লেভেলের পরীক্ষা, আর অপর দিকে মিসলেনিয়াস পরীক্ষা হলো একদম গ্রাসরুট লেভেলের একটি পরীক্ষা, যেখানে গ্রাসরুট লেভেলের রূপায়ণ এবং মানব কল্যাণমূলক কাজকর্ম জন্য তোমাকে নিয়োগ করা হচ্ছে। তো দুটোই মানব কল্যাণমূলকই কাজকর্ম, কিন্তু এখানে তুমি রুলস বা রেগুলেশন ফিক্স করবে, আর এখানে হচ্ছে সেই তুমি যে রুলস রেগুলেশন ফিক্স করছো সেটাই তোমার আন্ডারে থেকে মিসলেনিয়াস অফিসাররা তারা কি করবেন, সেগুলোকে এক্সিকিউট করবেন তোমার গ্রাম স্তরে বা ব্লক স্তরে বা জেলা স্তরে। বোঝাতে পারলাম? তো এই হলো দুটো পরীক্ষার কাজ বা জবের যে বলতে পারো ডেসক্রিপশন, সেটা। এবার আমরা চলে আসি আমাদের আসল কথায়, যে WBCS পরীক্ষা দিতে গেলে আমার এজ লিমিটেশন কত লাগবে। মোটামুটি এখানে আমরা গ্র্যাজুয়েট পাশের পরেই এই পরীক্ষা দিতে পারি, যেদিকে আমরা মিসলেনিয়াস পরীক্ষাও কিন্তু গ্র্যাজুয়েট পাশের পরেই দিতে পারি। এজ লিমিটেশন 21 থেকে 36 ইয়ার্স, কোনো কোনো ক্ষেত্রে 39 ইয়ার্স ওল্ড যারা, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারেন। অপরদিকে আমরা এতদিন পর্যন্ত দেখছিলাম যে 20 to 39 ইয়ার্সের মধ্যে এজ লিমিটেশন রাখা হয়েছিল, বাট নতুন আপডেট অনুযায়ী এই 39টাকে বাড়িয়ে 44 ইয়ার্স করে দেওয়া হয়েছে। এবং অবশ্যই জেনে রাখো, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি ইউআর ক্যাটাগরির কথা বলছি। যারা SC ST রয়েছেন তাদের জন্য কিন্তু +5, মানে এখানে আপার এজ লিমিটেশন যত, তার থেকে আরো 5 বছর যুক্ত করে নেওয়া যেতে পারে। আর যারা OBC তাদের জন্য +3, অর্থাৎ আরো 3 বছর যুক্ত করা হবে। ঠিক আছে? তো এটা হলো গিয়ে আমাদের এজ লিমিটেশন, যে কত বয়স থেকে কত বয়সের মানুষজন এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে পারবেন। এবার চলে আসো পরীক্ষার ধরনের জায়গায়, যে জায়গাটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো, WBCS এর ক্ষেত্রে প্রিলিমস হচ্ছে, মেন্স হচ্ছে এবং ইন্টারভিউ হচ্ছে। মেন্স কতগুলো পেপারের হয়? টোটাল 7টা পেপারের ওপর মেন্স হয়। কি কি পেপারের ওপর হয়, কত নাম্বারের হয়, কেমন করে পরীক্ষার নির্বাচন হয়, আমি সমস্তটা বলে দেবো, একটু ধৈর্য ধরো। মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে প্রিলিমস পরীক্ষা হচ্ছে, তারপর মেন্স হচ্ছে, এখানে 3টে পেপারের মেন্স হবে এবং তার সাথে ইন্টারভিউ হচ্ছে। আলটিমেটলি গিয়ে এই মেন্স এবং ইন্টারভিউয়ের ওপরে তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এখানেও তাই, মেন্স এবং ইন্টারভিউয়ের ওপরে গিয়ে তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে।
ঠিক আছে, এইবার সাবজেক্টের ওয়েটেজ কিরকম আছে তার উপর কিন্তু এই পেপারগুলো আমাদের নির্ভর করছে, সেটা আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমাদেরকে বলবো। আর তারপরে এটাও বলে দেবো যে যারা যারা মিসলেনিয়াসের পরীক্ষা দেবে তারা কি বিসিএস এর পরীক্ষা দিতে পারবে, বা যারা বিসিএস এর পরীক্ষা দেবে তারা মিসলেনিয়াসের জন্য পড়াশোনা করতে পারবে না কি, এটাও আমি তোমাদেরকে একটু পরেই ক্লিয়ার করে দেবো। দেখো, এবার সিলেবাসের দিক থেকে যদি আমি দেখি তাহলে ডাব্লিউবিসিএস এ আমাদের একটা হিউজ সিলেবাস পড়তে হয়, এবং প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে, আমি যদি জিকে জিএস থেকেই শুরু করি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বিজ্ঞানের আবার 3টে ভাগ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হয়, তার সাথে সাথে ইকোনমিক্স পড়তে হয়, এবং তার সাথে সাথে স্ট্যাটিক জিকে পড়তে হয়। তো জিকে জিএস এর একটা বিস্তর বড় ভাগ কিন্তু আমাদের এই যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা সেখানে আমাদের পড়তে হচ্ছে, এবং সেগুলো সম্পূর্ণ ইন ডিটেলে পড়তে হচ্ছে। তার সাথে থাকবে তোমার একটা ঐচ্ছিক বিষয়, বুঝতে পারলাম, তার সাথে থাকবে হচ্ছে একটা ঐচ্ছিক বিষয়। অপরদিকে আমি যদি মিসলেনিয়াস পরীক্ষার কথা বলি, সেখানে আমার একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে, সেখানে আমাকে প্রচুর কিছু পড়ে যেতে হবে এমনটাও নয়, কিন্তু জিকে জিএস এর গুরুত্ব যেরকম এখানেও আছে, জিকে জিএস এর গুরুত্ব কিন্তু মিসলেনিয়াসেও আছে। কতটা আছে, কতটা নাম্বার আছে, কিভাবে পড়তে হবে বলে দিচ্ছি। জিএসও থাকছে, অ্যারিথমেটিক থাকছে, তার সাথে ল্যাঙ্গুয়েজ থাকবে। এই হলো আমাদের বিসিএস এবং মিসলেনিয়াসের সিলেবাস সংক্রান্ত একটা আমরা ভাগ বুঝতে পারলাম। বেতনের দিক থেকে কি ভাগ আছে সেটাও আমরা দেখব, এটা আমরা একটু পরে দেখি। পাশাপাশি দেখো, পোস্টিং এর দিক থেকে যদি তুমি বিসিএস অফিসার হয়ে যাও তাহলে তোমার বিডিও, ডিএসপি, রেভিনিউ অফিসার এই রকম র্যাঙ্কিংয়ে জব হতে পারে। আর তুমি যদি মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে অফিসার র্যাঙ্কে যাও তাহলে তুমি সিডিপিও হতে পারো, ব্লক ওয়েলফেয়ার অফিসার হিসেবে জয়েন করতে পারো। মর্যাদার দিক থেকে যদি বলি, অবশ্যই এই বিসিএস অফিসারের যে মর্যাদা, সেখানে একটা প্রশাসনিক দায়িত্ব থেকে শুরু করে একটা শীর্ষ স্তরের ক্ষমতা তোমাকে সামলাতে হচ্ছে। অপরদিকে যদি মিসলেনিয়াসের কথা বলি তাহলে তোমাকে ব্লক স্তরের যে বিশেষায়িত ক্ষমতা সেইটাকে সামলাতে হচ্ছে। তো এটা হলো একটা ওভারভিউ, যেটা আমি বিসিএস আর মিসলেনিয়াসের মধ্যে তোমাদের কাছে একটা একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি। অন্তত 60% তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, বাকি 40% এবার আমি একটু ইন ডিটেল বলবো, সেখান থেকে ক্লিয়ার হবে যে কিরকম আমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন রয়েছে। সেটা যখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা বুঝতে পেরে যাবে যে দুটো পরীক্ষাই আমরা একসাথে প্রিপারেশন নিতে পারবো, নাকি তোমার জন্য বিসিএসটাই বেস্ট বা তোমার জন্য মিসলেনিয়াসটাই বেস্ট, সেটাও আমি এক্ষুনি বলে দেবো। দেখো, ফার্স্টেই আগে আমি বলে দিই যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ কিন্তু এখন চলছে। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই গিয়ে ডাব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ফর্মটা ফিল আপ করে দিতে পারো, এবং ফর্ম ফিল আপ 9 জুন পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। অপরদিকে ডাব্লিউবিসিএস এর যেটা 2024 সালের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা হতে চলেছে 14ই জুন থেকে। তো সেই অনুযায়ী যারা ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ আগের থেকে করেছিলে তারাও কিন্তু এখন মানে পড়াশোনা শুরু করে দাও, কারণ 14ই জুন হাতে আর বেশি টাইম তোমাদের কাছে নেই, 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো আর টাইম আছে। তো বেশি টাইম আর নেই, এখনই তোমরা কিন্তু তার জন্য উঠে পড়ে লেগে পড়াশোনাটা শুরু করে দাও। এর পরের ডিসিশনটা আজকের থেকে নাও যে এর পরে আমার কোন স্টেপটায় যাওয়া উচিত, আমার কি মিসলেনিয়াস দেওয়া উচিত নাকি ডাব্লিউবিসিএস দেওয়া উচিত। যেগুলো আগে করে এসেছো, আগের যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো মিটিয়ে নাও, সেগুলো নিয়ে কোনো চাপ নেই, কিন্তু এর পরে স্টেপটা খুব ভেবেচিন্তে নাও। দেখো, যদি আমি স্ক্রিনিং অনলি কথা বলি, মানে স্টেজ 1 বিসিএস এর কথা বলি, সেখানে 200 নম্বরের আমার এমসিকিউ থাকবে, ঠিক আছে। মিসলেনিয়াসের ক্ষেত্রেও 200 নম্বরের প্রিলিমস পরীক্ষায় এমসিকিউ থাকবে। এমসিকিউ লেভেল মানে এখানে আমার অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। দুটোই আমাদের ওএমআর শিটেই পরীক্ষা হয়, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। এবার চলে আসো স্টেজ 2 বা মেন্সের ক্ষেত্রে। মেন্সের ক্ষেত্রে মানে আসল খেলাটা কিন্তু এখানেই হয়। এটা আমি এক্সাম প্যাটার্ন সম্পর্কে বলছি। এবার যখন সিলেবাস সম্পর্কে বলবো তখন আবার একটু বিষয়টা বদলে যাবে, ঠিক আছে। এক্সাম প্যাটার্নে আমরা দেখছি যে মেন্সের পরীক্ষায় 9 1600 নাম্বার, 9 1200 নাম্বার, এরকম ডিভিশন কেন একটু বলে দিই। ওই যে বললাম ঐচ্ছিক বিষয় পড়তে হয় বিসিএস এর ক্ষেত্রে, সেই যে কম্পালসারি পেপার রয়েছে সেখানে কম্পালসারি পেপার বাদ দিয়ে তার সাথে পড়তে হয় হচ্ছে অপশনাল পেপার, ঠিক আছে। বিসিএস এ কম্পালসারি পেপার তো রয়েছে,
তার সাথে পড়তে হয় অপশনাল পেপার। আর এই যে অপশনাল পেপার রয়েছে সেটার পরীক্ষা হয় 400 মার্কসের, টোটাল 400 মার্কসের। সেইটা যদি অ্যাড হয় তাহলে হবে 1600 নাম্বারের পরীক্ষা। আর যদি অপশনাল পেপারের পরীক্ষা তুমি না দাও, অর্থাৎ তুমি যদি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা দাও, তাহলে তোমাকে অপশনাল পেপারের পরীক্ষা দিতে হয় না। তো সেক্ষেত্রে তোমার পরীক্ষা হবে 1200 মার্কসের মধ্যে, অর্থাৎ সেখানে তুমি অনলি কম্পালসারি পেপারেরই পরীক্ষা দেবে, যেটা 1200 মার্কসের পরীক্ষা হবে। বোঝাতে পারলাম? কিন্তু তুমি যদি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি চারটের জন্যই পরীক্ষা দাও, বা অনলি ফর গ্রুপ এ বা গ্রুপ বির জন্য পরীক্ষা দাও, তাহলে কিন্তু তোমাকে 1600 মার্কসেরই পরীক্ষা দিতে হবে। বোঝাতে পারলাম? ওকে, চলো স্টেজ 3-তে চলে আসো, যেখানে 200, 150 এবং 100 নাম্বারের পরীক্ষা আমরা দেখতে পাবো, যেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে 200 নাম্বার গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য, গ্রুপ সির জন্য 150 নাম্বার এবং গ্রুপ ডির জন্য 100 নাম্বারের পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে যদি আমরা মিসলেনিয়াসের পরীক্ষার দিকে তাকাই, তাহলে এখানে দেখতে পাবো স্টেজ 2 প্রিলিমস, তো বলেই দিলাম 200 নম্বরের অবজেক্টিভ কোয়েশ্চেন আসছে, এবং এখানে 450 নাম্বারের পরীক্ষা, যেখানে বিসিএস এর ক্ষেত্রে আমরা দেখব 1600 অথবা 1200 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে, সেখানে মাত্র 450 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে মেন্সে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে, এবং সেখানে আমাকে কনভেনশনাল আর ডেসক্রিপটিভ এই দুটোর মধ্যেই পড়তে হচ্ছে। আর স্টেজ 3-তে সবার জন্যই থাকছে 100 নাম্বারের ইন্টারভিউয়ের পরীক্ষা। তো আমাকে এইখানে যে আমরা ডিভিশনটা দেখতে পাচ্ছি, সেরকম এত কমপ্লিকেটেড ডিভিশন কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে অন্তত নেই বলেই আমরা দেখছি। এবার চলে আসি সাবজেক্টের ওয়েটেজের জায়গাটাতে, তাহলে আরো অনেকটা তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যদি বিসিএস এর কথা বলি, প্রিলিমসের মধ্যে যে 200 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হচ্ছে, সেখানে তুমি সাবজেক্টের ওয়েটেজ দেখো বিসিএস এ, প্রত্যেকটা যে জিএস পার্ট রয়েছে, প্রত্যেকটা জিএস পার্টের 25-25-25-25 করে ভাগ রয়েছে, ঠিক আছে। এবং আমরা যদি এদিকে অপর দিকে মিসলেনিয়াসের পরীক্ষা দেখি, সেখানে আমার 50 নম্বর অ্যারিথমেটিক থেকে আসছে, 25টা প্রশ্ন দিতে হচ্ছে, 2 নাম্বার করে রয়েছে, 50 নম্বর আমাকে অ্যারিথমেটিক থেকে দিতে হচ্ছে। আর 75% ওয়েটেজ আমাদের কে নিচ্ছে? জিএস নিচ্ছে। অর্থাৎ জিএস ইজ ভেরি ভাইটাল একটা সাবজেক্ট, যেটা মিসলেনিয়াসের জন্য হয়ে যাচ্ছে। এবং এই জিএস এর মধ্যে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, হিস্ট্রি আছে, পলিটি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমি রয়েছে। হিস্ট্রির মধ্যে 3টে ভাগই আছে, অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল এবং মডার্ন, দুটোই আছে। আচ্ছা, ইকোনমি সায়েন্সের মধ্যেও আমাদের 3টে ভাগ রয়েছে, বলতে পারি 4টে ভাগ আছে, কারণ ইভিএসটাও এর মধ্যে আছে, বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে এবং ফিজিক্স রয়েছে। এছাড়াও স্ট্যাটিক জিকের কিছু পোর্শন আমাদেরকে পড়তে হচ্ছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই সব মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের জিএস পোর্শন, যেখানে হিস্ট্রি, পলিটি, জিও, ইকো এই সায়েন্সের জায়গা পুরো ডিটেলে লাগবে হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে। বাট আমাদের মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে এগুলোই একটু সাইজে ছোট হয়ে যায়, মানে একটু আমরা কম ডিটেলে পড়বো, কারণ যেহেতু শুধু অবজেক্টিভের জন্য পড়তে হচ্ছে, ঠিক আছে। এখানে সেগুলোই আমাকে ডেসক্রিপটিভ আকারে পড়তে হবে। বোঝাতে পারলাম? তো এখানে আমাদের জিএস এর পার্সেন্টেজটা তোমরা বুঝতেই পারছো 75%, যেখানে অ্যারিথমেটিক 25%-এর মতো আসছে। তাহলে আমরা কি দেখলাম? ডাব্লিউবিসিএস এ 8টি বিষয়ের সমান গুরুত্ব আমাকে দিতে হবে, যেখানে মিসলেনিয়াসে আমরা অঙ্ক এবং জিএস এই দুটো বিষয়ের ওপরেই গুরুত্ব দিতে পারবো, বা গুরুত্ব দিয়ে পড়লেই আমার কাছে হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে আমাকে জিআই বা রিজনিং সেটাকেও কিন্তু পড়তে হচ্ছে, এবং সেখান থেকেও আমাদের প্রশ্ন আসছে। এই যেটা আমাদের এখানে মেন্টাল এবিলিটি হিসেবে কাউন্ট হয়, 25 নম্বর কিন্তু এখানে থাকে। বাট এখানে আমাদের কোনো জিআই বা রিজনিং বা মেন্টাল এবিলিটি যাই বলো না কেন, সেটা থাকছে না। তো এগুলো হচ্ছে আমাদের সিলেবাসের দিক থেকে একটা বেসিক ডিফারেন্স। তাহলে এবার তুমি অন্তত নিজেকে বুঝতে পারছো যে তোমার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমাকে আজকে থেকে শুরু করে 5-6 মাসের মধ্যে একটা চাকরি পেতে হয়, বা এই বছরের ডিসেম্বর পর্যন্তই হয়তো তোমার কাছে টাইম আছে, তার মধ্যেই তুমি একটা চাকরি পেতে চাইছো, তাহলে তোমার জন্য কোনটা ফিজিবল হতে পারে? ডাব্লিউবিসিএস, যেখানে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে এতগুলো সাবজেক্টকে ধরে পড়তে হবে, নাকি একটা মিসলেনিয়াসের পরীক্ষা, যেখানে তোমরা সমস্ত সাবজেক্টটাই জিএস এর মধ্যে পেয়ে যাচ্ছ, এবং তার সাথে
সাথে ম্যাথস পড়তে হচ্ছে, আর কিচ্ছু পড়তে হচ্ছে না। তাহলে কোনটা তোমার জন্য বেটার সেটা তোমরা নিজেরা ডিসাইড করো। দুটো পরীক্ষাই অসাধারণ পরীক্ষা, দুটো পরীক্ষাই গ্র্যাজুয়েশন পাশের পরের পরীক্ষা, দুটো পরীক্ষাতেই একটা বিপুল পরিমাণ সম্মান তুমি কিন্তু পাচ্ছ পদমর্যাদার সাথে সাথে, এবং স্যালারিও তো আমি একটু পরেই বলে দেবো সেটা। এবার আমরা যদি একটু মেন্সটা দেখে নিই ছোট্ট করে, ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার ক্ষেত্রে তোমাকে টোটাল 6টা কম্পালসারি পেপার এবং একটা অপশনাল সাবজেক্ট পড়তে হবে। এই 6টা কম্পালসারি পেপার মিলিয়ে তোমার হচ্ছে 1200 নাম্বার, আর অপশনাল পেপারে যেখানে তোমার শুধুমাত্র গ্রুপ এ আর গ্রুপ বির জন্য লাগছে 400 নাম্বারের পরীক্ষা, সেটা দিতে হচ্ছে, তো টোটাল 1600 নাম্বার। 3 ঘন্টা করে প্রত্যেকটা পেপারে লাগবে। এবং এখানে ওই যে একদম শুরুতে বলেছিলাম টোটাল আমাদের 6টা পেপার এখানে পরীক্ষা হবে। নাম্বার 1 যে পেপারটা, সেখানে হচ্ছে আমাদের, আমি যে ভাষায় কথা বলি যেটা আমার মাতৃভাষা, যেমন ধরো বাংলা, সেই বাংলা ভাষাতে তোমার পরীক্ষা হবে, যেটার কিন্তু আবার বলতে পারো যে আমাদের মিসলেনিয়াসেও সেম ব্যাপার, মিসলেনিয়াসেও কিন্তু তোমার যেটা মাতৃভাষা তার উপরে পরীক্ষা হবে। পেপার 2তে আমি যদি দেখি ইংলিশ রয়েছে, সেখানেও এটাও কিন্তু আমাদের মিসলেনিয়াসের মধ্যে যাচ্ছে, যেখানে আমাকে লেটার রাইটিং, ড্রাফটিং, এসে এগুলো লিখতে হচ্ছে। পেপার 3তে তোমাকে জেনারেল স্টাডিজের জন্য পেপার দিতে হবে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর জন্য তোমায় পড়তে হচ্ছে। আর পেপার 4এ দেখো জেনারেল স্টাডির মধ্যে তোমাদের সায়েন্সের ভাগটা রয়েছে, সায়েন্সের জন্য একটা আলাদা পেপার তোমাদের দিতে হবে। এবং পেপার 5এ হচ্ছে পলিটি এবং ইকোনমি, এটাকে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে আরবিআইও কিন্তু ইনক্লুডিং আছে আলাদা করে। এবং পেপার 6এর মধ্যে অ্যারিথমেটিক রয়েছে, রিজনিং রয়েছে। তাহলে প্রত্যেকটা পেপারকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। এবং আবারও বলে দিই, এই পুরো টোটাল পেপারটা কিন্তু একদিনেই পরীক্ষা হবে, ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসো হচ্ছে মিসলেনিয়াসের মধ্যে, যেখানে আমরা টোটাল 450 মার্কসের পরীক্ষা দেব। সেখানে ব্রেকডাউনটা কিরকম আছে, 3টে পেপারে পরীক্ষা হবে। পেপার 1এ ইংলিশ, যেখানে 150 নাম্বারের পরীক্ষা হবে, ডিউরেশন 1.5 ঘন্টা। পেপার 2তে বাংলা দিতে হবে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, যাদের মাতৃভাষা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি বা সাঁওতালি, তাদের সেই মাতৃভাষায় পরীক্ষা দিতে হবে। 150 নাম্বারের পরীক্ষা হবে, 1 ঘন্টা 30 মিনিট টাইম। এবং পেপার 3তে হচ্ছে জেনারেল স্টাডির পরীক্ষা হবে, আর অ্যারিথমেটিক একসাথে, যেটা তুমি প্রিলিমসের ক্ষেত্রে পড়ে এসেছো, সেটাই তোমার 150 মার্কসের পরীক্ষা হবে। 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা টাইম লাগবে। তাহলে এক্সট্রা করে এই সাবজেক্টটা আর ইংলিশটা, এই দুটো যে রিটেন সাবজেক্ট রয়েছে, এই দুটো রিটেন সাবজেক্ট তোমার ডাব্লিউবিসিএসেও লাগছে, কিন্তু সেখানে বেশি মার্কসের জন্য লাগছে, কিন্তু সেটা মিসলেনিয়াস পরীক্ষায় তোমার কম মার্কসের জন্য 150 নাম্বারের জন্য লাগবে, এবং তোমার টাইমও থাকবে 1.5 ঘন্টা করে। আর এখানে তুমি জিএস পার্ট আর অ্যারিথমেটিক একসাথে পরীক্ষা দিচ্ছ রিটেন এক্সামে, কিন্তু তোমার এখানে দেখো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে, হিস্ট্রি, জিওগ্রাফি আলাদা, অ্যারিথমেটিক, রিজনিং আলাদা, সায়েন্সের ভাগগুলো আলাদা, পলিটি আলাদা করে পরীক্ষা, তো প্রত্যেকটার আলাদা আলাদা পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে। এতগুলো পেপারে ভাগ হয়ে পরীক্ষা হচ্ছে, এবং প্রত্যেকটা পেপারের গুরুত্ব আলাদা আলাদা করে রয়েছে। তোমার ধরো তুমি ইংলিশ পেপারে ফেল করে গেলে, তাহলে কিন্তু তোমার চান্স নেই ভাই যে তুমি বিসিএস ক্র্যাক করবে। বা তুমি ধরো তোমার জেনারেল স্টাডিজ ভালো তৈরি নেই, তুমি হয়তো সায়েন্সের পার্টে খুব দুর্বল, তো তোমার সায়েন্স একদম ভালো পরীক্ষা হয়নি, তাহলেও কিন্তু তোমার র্যাঙ্কটা অনেকটা নিচে চলে যাবে। তো বিসিএস এর এই সমস্যাগুলো রয়েছে, তোমাকে প্রত্যেকটাকে ব্যালেন্স করে চলতে হবে। একটা খুব ভালো তৈরি, একটা খুব খারাপ তৈরি, এরম করলে কিন্তু বিসিএস পরীক্ষায় ক্র্যাক করা বা বিসিএস পরীক্ষায় তোমার র্যাঙ্ক ধরে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অপরদিকে আমি যদি মিসলেনিয়াসের দিকে দেখি, জাস্ট আমাকে বাংলার ইংলিশের রাইটিংটা জানতে হচ্ছে, যেটা আমার এখানেও জানতে হচ্ছে, এবং অপরদিকে শুধু জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, যেটা আমার প্রিলিমসেও লাগছে, সেটাকেই আমাকে আবার মেন্সের জন্য ঘষা মাজা করে রেডি করে নিতে হবে। তো এই হলো বিষয়। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি সিলেবাসের যে ওয়েটেজটা, সেখানে মিসলেনিয়াসটাকে পুরো গ্রিপ করে নিতে পারে বা গ্র্যাপ করে নিতে পারে ডাব্লিউবিসিএস এর সিলেবাস। মানে কেউ যদি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু অনায়াসেই মিসলেনিয়াসের পরীক্ষা দিতে পারবে, যদি নিজেরা কনফিডেন্ট থাকো যে আমি ডাব্লিউবিসিএস এর জন্য খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করেছি, তাহলে অবশ্যই তুমি ডাব্লিউবিসিএস প্লাস মিসলেনিয়াস দুটো পরীক্ষাই বসতে পারবে, তোমার প্রিপারেশন সেরকম আছে, এবং তুমি চাকরি পাবে। কিন্তু যারা শুধু মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা একবার, দুবার, 1000বার ভেবে দেখো বিসিএস এর জন্য তুমি কি রেডি আছো।
আমার কথাটা বুঝতে পারলে? যারা মিসলেনিয়াসের জন্য তৈরি হচ্ছ তারা কিন্তু আমি বারবার বলবো, নিজেকে বারবার প্রশ্ন করো যে আমি কি বিসিএস এর জন্য রেডি আছি? প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা করে গুরুত্ব দিয়ে এই মুহূর্তে তৈরি করতে রেডি আছি? আমি কি এই বছরের মধ্যেই 5-6 মাসের মধ্যে নিজেকে রেডি করে একটা চাকরি পেতে পারবো? এই প্রশ্নগুলো আগে নিজেকে তৈরি করো, তারপর তো আমরা আছি তোমাদেরকে গাইড করার জন্য। বিসিএস নিঃসন্দেহে একটা বড় মাপের পরীক্ষা, যেটা শর্টকাটে হয় না। এটার জন্য লাগাতার একদম ধরে রাখো তোমাকে 1.5 বছর টাইম দিতেই হবে, তবে গিয়ে তোমার বিসিএস এর প্রিপারেশন কমপ্লিট হবে। অপরদিকে মিসলেনিয়াস তুমি যদি জান প্রাণ লাগিয়ে 6 মাস পড়ো, ইউ উইল বি রেডি, তোমার তৈরি হয়ে যাবে। এবং এই বছরের মধ্যে যদি তোমার নিয়োগ হয়, এই বছরের এন্ডের মধ্যে তুমি চাকরি পাবে। তুমি যদি জান প্রাণ লাগিয়ে মিসলেনিয়াসের জন্য তৈরি হও, তুমি রেডি, তুমি চাকরি পাবেই পাবে, এইটুকু গ্যারেন্টি আমি তোমায় দিচ্ছি। কিন্তু বিসিএস এর জন্য ভাই তোমাকে নিজেকে অন্তত 1.5 বছর টাইম দিতেই হবে, কারণ ওখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে গুরুত্ব আছে, আলাদা আলাদা করে পরীক্ষা আছে, ঠিক আছে? এবং শেষমেশ আরেকটাই কথা আমি বলে দিই যে র্যাঙ্কিং, কাজের মর্যাদা অনুযায়ী তোমার কিরকম চাকরি হতে পারে। যদি তুমি ডাব্লিউবিসিএস অফিসার হও, তাহলে তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হায়ার মোস্ট, মানে একদম প্রমোশন হয়ে তুমি সেখানে চলে যেতে পারো, ঠিক আছে? তারপরে তার আগে তোমাকে বিডিও হতে হবে, তারপরে তুমি এসডিও হবে, তারপরে গিয়ে তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে এতটা লেভেলে তোমার কিন্তু প্রমোশন হতে পারে। অপরদিকে মানে এটা কিন্তু ইউপিএসসি লেভেলের পরীক্ষা দিয়ে যেখানে লোকজন যায় সেই লেভেলের জায়গায় তুমি চলে যেতে পারো। আর অপরদিকে আমি যদি গ্রাসরুট ইমপ্লিমেন্টেশনের দিকে দেখি, নির্দিষ্ট সরকারি প্রকল্প, যেগুলো আমাদের সরকারি প্রকল্প আসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভবনে, সেই সমস্ত প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার কাজে যে সমস্ত অফিসাররা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, সেই সমস্ত অফিসার র্যাঙ্কে তোমার চাকরি হবে। একদম গ্রাসরুট বেনিফিশিয়ারিজ হিসেবে তুমি পাচ্ছ, সেখান থেকে তোমার ব্লক ওয়েলফেয়ার অফিসার বা সিডিপিও হিসেবে তুমি আসতে পারো, তারপর সেখান থেকে তোমার ডিপার্টমেন্টাল সুপারভাইজারি রোল হিসেবে তুমি সেখানে পাচ্ছ। অর্থাৎ এখানেও কিন্তু তোমার একটা যথেষ্ট ভালো পদমর্যাদা রয়েছে। এবং পে স্কেল নিয়ে তো কোনো কথাই হবে না, পে স্কেলের ক্ষেত্রেও তুমি কিন্তু একটা ভালো র্যাঙ্কে চলে যেতে পারো। আমি যদি পে স্কেলের কথাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখো, তুমি যদি ডাব্লিউবিসিএস এর কথা দেখো, তাহলে গ্রুপ এ বা গ্রুপ বি এর জন্য তোমার পে লেভেল স্কেল 16 অনুযায়ী মোটামুটি ওই 56,100 থেকে 1,44,000 পর্যন্ত তোমার স্যালারি হতে পারে। গ্রুপ সি এবং মিসলেনিয়াস লেভেল 10, এদের জন্য পে লেভেল তোমার দেখো 10 এর মধ্যে পড়বে 32,100 থেকে 82,500 মতো তোমার স্যালারি হবে, বা তারও বেশি হবে। এবং মিসলেনিয়াস লেভেল 9 আর ডাব্লিউবিসিএস গ্রুপ ডির যারা অফিসার পদে রয়েছে, তাদের জন্য মোটামুটি একই টাইপের স্যালারি। তাহলে আমরা শুধু দেখতে পাচ্ছি স্যালারি ডিফার করবে ডাব্লিউবিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বিতে যারা চাকরি পাবে তাদের ক্ষেত্রে। বাকি কিন্তু ডাব্লিউবিসিএস গ্রুপ সির যারা চাকরি করবেন, তাদের সাথে মিসলেনিয়াসের যারা অফিসার হবেন, তাদের মোটামুটি চাকরির লেভেল সমান। পে লেভেল 10 যদি কেউ পায়, আর যদি পে লেভেল 9 যদি কেউ পায়, তাহলে সেটা কিন্তু মিসলেনিয়াস লেভেল 9 আর ডাব্লিউবিসিএস গ্রুপ ডির সাথে সমান হয়ে যাচ্ছে। তো অবশ্যই তার সাথে ডিএ যুক্ত হবে, এইচআরএ যুক্ত হবে, মেডিকেল অ্যালাওয়েন্স থাকবে, এগুলো তো আলাদা আলাদা করে থাকছে। এটা আমি তোমাদের বেসিক পের কথা বললাম, ঠিক আছে? তো একটা দুর্দান্ত মানের চাকরি। আর ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে তুমি যে যে ডিপার্টমেন্টে চাকরি পেতে পারো, চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, তারপর এখানে তুমি সিডিপিও হিসেবে আসতে পারো, ব্লক ওয়েলফেয়ার অফিসার হিসেবে আসতে পারো, ডিজাস্টার অ্যান্ড রিলিফ ডিপার্টমেন্ট যেটা আমাদের রয়েছে সেখানেও তুমি অফিসার হিসেবে আসতে পারো, ফাইন্যান্স অ্যান্ড রেভিনিউতে সেখানেও তোমার অডিটর, কোঅপারেটিভ সোসাইটি, এগুলোতে তুমি অফিসার র্যাঙ্কে আসতে পারবে। তোমার এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এই সমস্ত জায়গাতে তুমি সেক্টরে অফিসারে আসতে পারবে। কনজিউমার এবং লেবার যে ডিপার্টমেন্ট রয়েছে, কনজিউমার রাইটস এবং লেবার ডিপার্টমেন্ট, সেখানেও তুমি কিন্তু সাবঅর্ডিনেট লেবার সার্ভিসের হিসাবে সেখানে তুমি জয়েন করতে পারবে। তো যে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু দুর্দান্ত একটা সুযোগ রয়েছে। তার পাশাপাশি সিলেবাসটাও তোমার আয়ত্তের মধ্যে, তার পাশাপাশি নিয়োগ খুব তাড়াতাড়ি হবে, তার পাশাপাশি পরীক্ষার ফর্ম ফিল আপ এখন চলছে। তার মানে আমরা বুঝতে পারছি যে মিসলেনিয়াস পরীক্ষা এখন আমাদের একটা স্রোতের মতো আছে, এবং এই স্রোতে গা ভাসানোটাই কিন্তু উচিত হবে, নতুবা
বা তোমরা কিন্তু অনেক যাদের একদম মনের মধ্যে ঠান আছে যে আমি ডাব্লিউবিসিএস অফিসার ছাড়া আর কোনো পদে চাকরি নেব না, তাহলে তারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নাও, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু যারা চাইছো যে আমার এই বছরের মধ্যেই চাকরি চাই, কম সিলেবাসের মধ্যে পড়ে কিন্তু আমি সেই লেভেলের একটা ভালো পদের চাকরি চাই, আমি বলবো তাদের জন্য মিসলেনিয়াস একটা আদর্শ পরীক্ষা। তুমি গ্র্যাজুয়েশন পাশ করেছো, তুমি ক্লাস 10 লেভেল বা মাধ্যমিক পাশের চাকরির থেকে আমার মনে হয় তোমার গ্র্যাজুয়েশন লেভেল পদে যে চাকরি, যেটা এখানে তোমাকে এত ভালো ভালো ডিপার্টমেন্টে অফিসার হওয়ার সুযোগ দিচ্ছে, সেখানে যাওয়াই তোমার কিন্তু কর্তব্য বা দায়িত্ব। তো এই তোমাদের এই কর্তব্য বা তোমাদের এই দায়িত্বকে, স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের বিপিএসসি মিসলেনিয়াসের পরীক্ষার জন্য একটা ব্যাচ এসেছে। সেই ব্যাচে তোমরা এনরোল করে যেতে পারো। 22 তারিখ থেকে আমাদের ব্যাচ স্টার্ট হবে। যদি তোমরা চাইছো যে এই পরীক্ষাটা তোমার চোখে আদর্শ, এই পরীক্ষাটা তুমি দিতে পারবে এবং এই পরীক্ষার জন্যই তুমি এতদিন ধরে অপেক্ষা করেছিলে, তাহলে অবশ্যই 980437354443 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। বাকি সমস্ত আপডেট আমি সেখানেই দিতে থাকবো। আর Y1012 এই কোডটাকে খাতায় লিখে রাখো। এই কোডটা ডিসকাউন্ট কোড। যদি তুমি ব্যাচে জয়েন করো, যেটা আমাদের 22 তারিখ থেকে শুরু হচ্ছে, তাহলে অবশ্যই এই ডিসকাউন্ট কোডটা অ্যাপ্লাই করে তুমি ব্যাচে জয়েন করে যেতে পারো, যেখানে তোমার প্রিলিমস মেন্স দুটোই আমরা তৈরি করে দেব। কেউ চাইলে শুধু প্রিলিমসের ব্যাচেও জয়েন করতে পারো, সেক্ষেত্রে তোমার প্রাইস একটু কম পড়বে। বাট কেউ চাইলে, আমি তো সকলকে বলবো যে প্রিলিমস প্লাস মেন্স দুটোর জন্যই তোমরা ভর্তি হও, কারণ দুটোই খুব ভালোভাবে যদি তোমার তৈরি হয়ে থাকে, তাহলে এই বছরের মধ্যে চাকরি তোমাকে কেউ আর কেউ আটকাতে পারছে না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো অবশ্যই নিজেদের মনের মধ্যে যা ডাউট ছিল, আশা করি আমি ক্লিয়ার করাতে পেরেছি। তোমার মনের মধ্যে যদি আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। যারা নতুন দেখলে ভিডিওটা, তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের সাথে বিকেল 3টের সময় সোম, মঙ্গল, বুধ আমার ক্লাস থাকবে, সেই ক্লাস কেউ মিস করো না। সেখানেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর প্রশ্ন একদম ঝড়ের বেগে আমরা প্র্যাকটিস করে নেব। মনে রেখো, জিকে জিএস এর ওয়েটেজ মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু 75%। চলো, অল দ্য বেস্ট।